তোমার জন্য আজকে ধাঁধাটি হলো সাবান সোডা মাজন দিয়েও ময়লা নাহি যায়। তিন অক্ষরে নাম তার, তিন অক্ষরে নাম তার, তারে ছাড়া রান্না করা সংশয়। সংশয় কি হবে এই উত্তরটা দেখি? বলো তো দেখি, বলো দেখি কি হবে এই উত্তরটা? সাবান সোডা মাজন দিয়েও ময়লা নাহি যায়। ময়লা যায় না, কিন্তু তিন অক্ষরে, তিন অক্ষরের তারে ছাড়া রান্না করা সংশয়। রান্না করা সংশয়, তিন অক্ষরে তারে ছাড়া রান্না করা সংশয়। কি হবে? কি হবে উত্তরটা? কি হবে কি হবে ভেবে বলতে হবে উত্তরটা। হ্যাঁ ঠিক আছে। উত্তরটা কিন্তু খুব কঠিন না, উত্তরটা সোজাই আছে। হ্যাঁ এটা একটু ভাবারই ব্যাপার, একটু ভাবলেই কিন্তু কোনো ব্যাপার না এগুলো। আচ্ছা এগুলো একদম কঠিন ধাঁধা না, কিন্তু মোটামুটি খুবই সহজ ধাঁধা। এগুলো কম বেশি সবাই জানে, কিন্তু গ্রামের মানুষ সবাই জানে এগুলো। তাই? হ্যাঁ টাইম লাগারও কথা না, এগুলো ধাঁধা কিন্তু খুব তাড়াতাড়ি উত্তর দেওয়া উচিত। আচ্ছা এগুলো কমন ধাঁধা একদম। কি বলে কি বলে? সাবান সোডা মাজন। মাজন, সাবান সোডা মাজন দিয়েও ময়লা নাহি যায়। ময়লা যায় না। হ্যাঁ আর হলো তিন অক্ষরে তারে ছাড়া রান্নার সংশয়। রান্নার সংশয় কি হবে উত্তরটা? হবে কি হবে? কি হবে? কি হবে বলো না, কি হবে? কি হবে বলো? উত্তরটা কি হতে পারে? তিন অক্ষরের কি জানি মাথায় ঢুকতেছে না। মাথায় ঢুকবে না মানে কেন ঢুকবে না? এগুলো তো সোজা ধাঁধা। সেটা মানে বড় আমার মানে অর্ধেকটা আসে, অর্ধেকটা তো ইসে হয় না। আমি বলতেছি একবার, আগের দিনের মানুষ যেগুলো আছে না, তাদেরকে যদি এগুলো আমরা জিজ্ঞেস করি একবারে বলে দিত, এতক্ষণ বলেই দিত। আচ্ছা ঠিক আছে, আমি একবার ইসে করি। হ্যাঁ এগুলা গ্রামের প্রত্যেকটা বুড়ো বুড়ি যে থাকে না, তাদেরকে যদি আমরা এই ধারাগুলো জিজ্ঞেস করি না, সেকেন্ডে বলে দিবি। সেকেন্ডে, এক সেকেন্ডে বলে দিবি। আচ্ছা কিন্তু তুমি কেন পারতেছো না আমি জানি, বুঝতে পারছি না। সাবান সোডা মাজন দিয়েও ময়লা পরিষ্কার হয় না, তাই? যায় না, কিন্তু অক্ষর তিন অক্ষরে না। তিন অক্ষরের হতে হবে। তিন অক্ষরে, তিন অক্ষরে নাম যার কি রান্না করার সংশয়। হ্যাঁ নাম রান্না করার সংশয় হয়। রান্না করার সংশয়, ময়লা পরিষ্কার হয় না, এরকম কিছু কি হতে পারে? তিন অক্ষরে, আবার শোনো ভালো করে। তিন অক্ষরে নাম তার, কিন্তু রান্না করার সংশয়। রান্না করার সংশয় হয়। আর সাবান, আবার বলি, হ্যাঁ সাবান সোডা মাজন দিয়েও ময়লা নাহি যায়। ময়লা যায় না, কিন্তু তিন অক্ষরে, তিন অক্ষরের তারে ছাড়া রান্না করা আমাদের হয় সংশয়। সংশয় হয়, সংশয় হয়। তিন অক্ষরের হতে হবে। তিন অক্ষরের হতে হবে। কি হবে? কি হবে? কি হবে? তিন অক্ষরের হতে হবে। আবার কি ময়লা পরিষ্কার হয় না, ময়লা ধুলেও যায় না, সোডা দিয়েও ময়লা পরিষ্কার হয় না। হয় না। কি হবে? আমরা যতই সাবান সোডা দিয়ে ধুই না কেন, ময়লা তার যায় না। ময়লা তার যায় না, ময়লা একদম যায় না। যায় না। কিন্তু তারে ছাড়া আবার আমার রান্না করাও হয় না। রান্না করাও হয় না। রান্না করাও হয় না। রান্না করাও হয় না। রান্না করা হয় না। রান্না করা সংশয় হয়। তাহলে এসে হবে মানে হাড়ি, হাড়ি বা কড়াই, এরকম। হাড়ি কড়াই, হাড়ি কড়াই তো কেন? হাড়ি কড়াই সাবান মানে সাবান আর শাক বা সোডা দিয়েও পরিষ্কার ততটা হয় না। কেন হয় না? হাড়ি তো আমরা সাবান সোডা দিয়ে পরিষ্কার করলে যতটা পরিষ্কার করতে চাবা ততটাই হবে। কিন্তু এটা এমন জিনিস, তুমি যতই পরিষ্কার করার চেষ্টা করো পরিষ্কার কিন্তু হবে না। অথচ তাকে ছাড়া আবার রান্নাও আমার রান্না করাও হয় না, রান্না করাও সংশয় হয়ে যায়। হ্যাঁ রান্না করার ব্যাপার, এটাও বলে দিলাম। রান্না করারই ব্যাপার, আর কোনো কিছু না। রান্না করতে কি কি লাগে? রান্না করতে কি কি লাগে? রান্না করার সংশয় হয়। রান্না করা একদম সংশয়, না থাকলে রান্না করাই যাবে না। না থাকলে রান্না করাই যাবে না। কি এমন জিনিস? কি এমন জিনিস? তারে ছাড়া রান্নাই হয় না, রান্না করা যায় না। হ্যাঁ যায় না। সাবান কি সোডা দিয়েও আবার ধুলেও যায় না, ধুলেও যায় না। এই জন্য বলছি, এই জামানার মেয়ে তো, এই জন্য বলতে পারতেছো না। আচ্ছা একটু বয়স্ক লোক যদি হয়, মানে একটু আগের দিনের লোককে যদি আমি জিজ্ঞেস করি না, বললাম না 5 সেকেন্ডে এই উত্তরটা বলে দিত। কিন্তু আমার তো মনে হচ্ছে না কি হতে পারে। কি হতে পারে বলো দেখি? মনে মানে আসতেছে কিন্তু
বলতে পারছি না। হাঁড়ি বলছো? রান্না কড়াই, রান্নার ক্ষেত্রেই ব্যবহার হয়। রান্না, হ্যাঁ রান্নার ক্ষেত্রেই। তারে ছাড়া রান্না করা সংশয়, কি বুঝলে? তারে ছাড়া রান্না করা সংশয়, মানে রান্না হয় না, রান্না করাই যাবে না, রান্না করাই যাবে না, পরিষ্কার হয় না আবার। হ্যাঁ, সাবান সোডা দিয়ে যদি আমরা ধুই তাও পরিষ্কার হয় না, পরিষ্কার হয় না। তাহলে এটা কি কি বলে, উনুন তো ইসে হয় না, সাবান সার দিয়ে পরিষ্কার হয় না। উনুন পরিষ্কার হয় না? উনুন তো আমরা পরিষ্কার করতে পারি, মাটি দিয়ে ইসে করতে হয়, লাপাইতে হয়। উনুন, হ্যাঁ উনুন গুলো দিয়ে তো আমরা সাবান সোডা দিয়ে পরিষ্কার করতে পারি। উনুনটা তো ইসে হয় না, সাবান বা সোডা দিয়ে তো পরিষ্কার হয় না, ওটা তো মাটি দিয়ে মানে যাই হোক, ওটা পরিষ্কার হয়, যেভাবে হয় পরিষ্কার হয়, মাটি দিয়ে হলো পরিষ্কার হয়। কিন্তু আমার উত্তরটা হচ্ছে এমন হবে যেটা পরিষ্কার করাই যাবে না। তুমি যে কিছু দিয়ে, যা কিছু দিয়েই তুমি পরিষ্কার করার চেষ্টা করো, ওকে পরিষ্কার করা যাবেই না। তাহলে এটা কি হতে পারে? কি হতে পারে? মানে সাবান সোডা দিয়েও পরিষ্কার হয় না, হয় না, ময়লা থেকেই যায়। আর কি বলে, রান্নার 3 অক্ষরের নাম, রান্নার কাজের সংশয় হয় না হলে, সংশয়, হ্যাঁ, তাহলে কি হতে পারে? ও উনুনে যে আমরা রান্নাটা করি, সে যে কয়লাটা থাকে, কয়লা যদি আমি মানে সাবান বা সোডা দিয়ে পরিষ্কার করি, কয়লা কিন্তু পরিষ্কার হয় না। আর রান্না করার ক্ষেত্রে, উনুনে রান্না করার ক্ষেত্রে কয়লাটারই দরকার। হ্যাঁ, কয়লার দরকার। হ্যাঁ, এতক্ষণ ধরে এই উত্তরটাই আমরা শুনতে চাইছিলাম। এত কিছু ক্লু দেওয়ার পরও তোমার এতক্ষণ টাইম লাগার কথা না। এটাই একদম সঠিক উত্তর, কয়লা। কেন? কয়লা আমাদের উনুনে রান্না করতে গেলে কয়লা লাগবেই। আর কয়লার রং হচ্ছে কালো। একে যদি আমরা সাবান বা সোডা যা কিছু দিয়েই পরিষ্কার করি না কেন, পরিষ্কার হবে না। আর এই কয়লা ছাড়া আমাদের রান্নাও একদম আর হবে না। তাই কয়লাই হচ্ছে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। বুঝছো? সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। যাই হোক, একটু টাইম লাগছে, কিন্তু উত্তরটা সঠিক হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।